গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরাও তোমাদের ভালোবাসায় ও ঠাকুরের আশীর্বাদে অনেক ভালো আছি। তো সবাই স্কিপ না করে পুরো ভিডিও দেখো, পাশে থাকো, আশা করি ভালো লাগবে। বেশ কিছুদিন হলো আমি ভিডিও করিনি, একটু সমস্যা ছিল। তো আজকে আবার চলে আসলাম। এখন প্রায় 7টার মতন বাজে। সেদিন এখানে বৃষ্টির জন্য জামা কাপড়গুলো মেলছিলাম, ওগুলোই নিতে আসলাম। আর এই গাছগুলোতে একটু জল দিব। কালকের থেকে আবার অতিরিক্ত গরম পড়ছে। কদিন বৃষ্টি হলো, গরমটা কম ছিল। আবার এই 2-3 দিন ধরে খুব গরম। কালকে তো দারুণ গরম ছিল। কালকে সকালে মন্দিরে গেছিলাম। মন্দিরে যখন যাই, বাপরে 10টা বাজে, কিন্তু এত গরম ছিল বলে বোঝানোর মতন না। হয়ে গেল উপরে গাছে জল দেওয়া। গরম জল বসিয়ে আসছি, জামা কাপড় ভিজাবো। ছাদে দেখি ফুল টুল পাওয়া যায় নাকি। সেদিন ছাদে 4টা বড় বড় পিঙ্ক কালারের জবা আর 2টো হলুদ ফুল। ও আজকে হলুদ ফুল আছে শুধু। দেখো ছোট্ট গাছে নয়নতারা। ছাদে এখন আসি না, গাছের কি অবস্থা। এগুলো তো জল দিতে হবে, দেখি। সবাইকে সকাল সকাল ফুলের শুভেচ্ছা। এই যে পায়রাদেরকেও চাল দিয়েছিলাম, এই পায়রারা সব চলে আসছে। আজকে যদি বৃষ্টি না হয়, কালকে অবশ্যই উপরের গাছে জল দিতে হবে, নাহলে গাছের অবস্থা খারাপ হয়ে যাবে। প্রচণ্ড রোদ আজকেও। আজে এখন সকাল 9:30, আর আমার স্নান পূজা সব কমপ্লিট। এখন একটু রান্নাবাড়ি বসাতে হবে, সকালের ব্রেকফাস্ট। গেছিলাম একটু দোকানে, দোকান থেকে মাত্র আসলাম। এই টুকটাক বাজার নিয়ে আসলাম, চা পাতা, দুধের প্যাকেট, সরষের তেলের প্যাকেট, এগুলো আনার জন্য গেছিলাম। আর আকাশটা মেঘ হয়ে আসছে। ছেলের স্কুলের শার্টটা ধুবো বলে রাখছি। আকাশটা নিয়ে কেমন হলো। আবার ভাবছি যে ধুয়ে দিই, অন্তত পক্ষে জলটা তো ঝরবে। কালকে যদি আবার বেশি বৃষ্টি থাকে, আমি বুঝে উঠতে পারছি না। দেখি বিছানাটা তো আগে ঠিক করি, ঠিক করে নিয়ে তারপরে চিন্তা ভাবনা করব। আমার আসলে সকালে একবার কাপড় ধোয়া হয়ে গেলে না, তারপর যত ইমার্জেন্সি থাক আমার না ধুতে ইচ্ছা করে না। এটা আমার খুব বাজে একটা স্বভাব। মানে আমি কোনো কিছুতেই ধুবো না। সকালে আমি 1 বালতি, 1.5 বালতি, 2 বালতি বলো ধুবো, কিন্তু সেটা হয়ে গেলে তারপর যদি হাজার ইমার্জেন্সি থাকে, আমার একটা রুমালও ধুতে ইচ্ছা করে না, কেন জানি। আর কাপড় চোপড় আমার সকালেই কাচি। আমি ওই বেলা হলো কেন জানি আমার আর এনার্জি লাগে না। সকালবেলা ঘুম থেকে উঠে কাপড় কাচবো, মেলে দিব, সারাদিন শুকাবে, বাস টেনশন ফ্রি। দেখি এখন কী যে করি। আগে রান্নাবাড়িটা সারবো, যদি হয় তাহলে করব, না হলে পরে ওই কালকে দেখা যাক, বৃষ্টি হলে হবে। কাজে এখন একটা এমন মেঘ করে আসছে, এক্ষুনি নামবে মনে হচ্ছে। জামা কাপড় সব তুলে আমি বারান্দায় মেলে দিলাম। আবার কখন রান্না করতে নিব, দেখা গেল বৃষ্টি নামলো, আরও অর্ধেক হয়তো ভিজেই গেল, কারণ সব শুকনো শুকনো হয়ে আসছে। এই জন্য সব জামা কাপড় আমি তুলে ফেলছি। আর দেখো অন্ধকারের মতন হয়ে আসছে বাইরেটা, দেখো। মেঘে ভর্তি আকাশ। বৃষ্টি হলে বাঁচা যায়। কালকে যা গরম ছিল, আজকেও গরম আছে, তবে আজকে যে সে গরমগুলো থাকে না, ওরকম। আর কালকে তো মারাত্মক পরিমাণ গরম ছিল, ভাবসা গরম বলে না, আজকে হচ্ছে ভাবসা গরম। আর আমার ডাল আর ভাত মোটামুটি হয়ে গেছে, এখন খালি পনির বানাবো। লাস্ট আইটেম রান্না চলছে, পনির। এটা অবশ্য লাস্ট আইটেম না, কোয়াশ কেটে নিচ্ছি, কোয়াশ ভাজবো। আর আকাশটা এত খারাপ করছিল, এখন পর্যন্ত বৃষ্টি নামেনি, কিন্তু এই যে বললাম ভীষণ গরম। কোয়াশ কেটে নিচ্ছি, পনিরটা নামিয়ে খাওয়ার আগার দিয়ে কোয়াশ ভাজবো। বাজে এখন 8:10, বহুক্ষণ পর আবার
আজকে দুপুরের দিকে যে আকাশ এত খারাপ হলো, এক ফোঁটা বৃষ্টির বও পড়েনি। কিন্তু জানি না, ছেলে স্কুল থেকে আসার পর ওকে জিজ্ঞেস করছিলাম, ও বলছিল ওদের স্কুলের ওদিকে নাকি বৃষ্টি হয়েছে, মানে শুকনার আশপাশে আর কি। ওদের ঠিক শুকনার অনেকটা আগেই হয়, যাই হোক আর কি, ওদিকটা বৃষ্টি হয়েছে আর কি, মানে দার্জিলিং মোড় পার করে আর শুকনার মাঝামাঝি আর কি স্কুল ওদের। তো ওদিকে নাকি বৃষ্টি হয়েছে, তা আমাদের এদিকে এক ফোঁটা বৃষ্টির বও হয়নি। তো যাই হোক, বসে আছি একা একা। ছেলে টিউশনে গেছে, ওর বাবাও বেরিয়ে গেছে, ভাই আসছিল একটুখানি, ভাইও চলে গেল। এখন আর কি অপেক্ষা, একা একা ফাঁকা ফাঁকা। ছেলে গেছিলো টিউশনে, টিউশন থেকে আর চলে আসছে। আর ওকে অনেক বলে ঠেলে দোকানে পাঠালাম। আমাদের ওই বেডরুমের ঘড়িটা অনেক স্লো হয়ে গেছে, প্রায় 15-20 মিনিটের মতন। ব্যাটারি না লাগালেই হবে না। আবার সকালে স্কুল আছে, দেখা গেল উঠতে দেরি হয়ে গেল। আমরা বললাম ব্যাটারি নিয়ে আয়। নিয়ে আসছিস? রাখ। কত নিল? 18। এভারেডি? এভারেডি না, এভারেডি, এভারেড বলে। বাজে এখন 10টা বাজতে 10 মিনিট বাকি। ভাত টাত বসিয়ে আসলাম, শুধু ভাতই বানাবো। আর 4 পিস কোয়াশ আছে, কোয়াশটাকে কাটবো। ভাতটা পড়ে যাচ্ছে। 4 পিস কোয়াশ আছে, কোয়াশটা ভাজবো। দুপুরেই কাটছিলাম একটু বেশি করে, ওটাই রাখছিলাম, তো এখন ভাজবো। সজনার ডাঁটা নিয়ে আসছিল অনেক দিন আগে, তখন হাজব্যান্ডকে বলছিলাম বসে বসে সজনাটা কাটবো, ভুলেই গেছি। এখন আবার রান্নাঘরে এসে মনে হচ্ছে কালকে সজনাটা রান্না করতেই হবে, না হলে ফেলে দেওয়ার মতন অবস্থা হয়ে যাবে। দুই পাশগুলো সাদা সাদা হয়ে গেছে। আসলে একেতে নিরামিষ গেছে, সেটা বড় কথা না, সজনাটা নিরামিষও খাওয়া যায়। হাজব্যান্ডের প্রচণ্ড দাঁতে ব্যথা ছিল, আমি যার জন্য ভিডিও করিনি। ওর এই চাপার দাঁত উপরে একদম বহুদিন থেকেই দাঁতটা 2 টুকরা হয়ে গেছিল। তো প্রথম প্রথম বলতো যে দাঁতটা না আমার নড়ে, 2 টুকরা হয়ে গেছে মনে হয়। তারপরে হচ্ছে খাওয়া দাওয়া করলেই ব্যথা হতো, খাওয়া দাওয়া শেষ করলে মানে খাওয়া দাওয়া শেষ ব্যথা শুরু হতো। সেই ব্যথা কিছুক্ষণ চলতো, তারপর আস্তে আস্তে অটোমেটিক বন্ধ হয়ে যেত। এই করতে করতে একদিন এত ব্যথা হলো যে কোনো কিছুতে আর ব্যথা কমে না। তো আমারও যখন দাঁতে ব্যথা ছিল তখন ওষুধ ছিল ঘরে, সেটা খেলো একদিন রাত্রিবেলা, খেয়ে কিছুটা কমলো। বললো কি না এভাবে তো হবে না, ডাক্তার দেখাই। তো ডাক্তার দেখালো, ডাক্তার দাঁত তুলতেও বললো, তো এই দাঁত কালকে তুলছি। তো যাই হোক, এগুলো সবের জন্য আমি আর ভিডিও করিনি। আর ওর এই দাঁতের প্রবলেমের জন্য ডাঁটাটাও আর রান্না হয়নি, কারণ ডাঁটাটা চাপাতে পারবে না, অসহ্য ব্যথা ছিল। তো ওই জন্য ডাঁটাটা পড়েই আছে। তো এখন তো হয়েই গেছে, এই কালকে 3 দিন হবে। আমি ভাবছি কালকে ডাঁটাটা রান্না করবো, আর যতটুকু ওই ফেলে ছেলে হবে, ওই 1-2টাই হবে এত সবার জন্য। যদি ভালো লাগে মানে পারে চাপাতে খাবে, না হলে পরে আর কি এবারে আর ওর হবে না খাওয়া। এটাই, ভাত হলে খাওয়া দাওয়া করবো। কালকে আবার স্কুল, এখন আকাশটা বা কী করে। ভাত রেডি। চলো আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থেকো, পাশে থেকো, সুস্থ থেকো। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থেকো। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, গুড নাইট সবাইকে। সকাল থেকে আবার দেখা হচ্ছে, টাটা।